আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। সম্মানিত দর্শক, এর আগে একটি ভিডিও আমরা করেছিলাম মায়ের মর্যাদা সম্পর্কে। রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনবার দিয়েছেন, বাবার মর্যাদা দিয়েছেন বেশি, মায়ের সম্মান দিয়েছেন বেশি। বাবার মর্যাদা ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা যদি বাবার কথা মতো, বাবা যদি দিনদার হয়, পরহেজগার হয়, বাবা যদি জ্ঞানী হয়, বাবার কথাগুলি মেনে আমরা চলতে পারি। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ের পরে তিনার বাড়িতে গেলেন। তিনার বাড়িতে যেয়ে বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে কর্কশ ভাষায় সালামের জবাব আসলো। জাতির পিতা ইব্রাহিম জিজ্ঞাসা করলেন, মা তোমরা কেমন আছো? তিনি বললেন কর্কশ ভাষায়, আমরা কেমন আছি। আপনি কে? আপনি আমাদের খবর নিতে আসছেন। কর্কশ ভাষায় যখন আচরণ করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, মা তোমার স্বামী কি বাসায় আছে? বলতেছে, না আমার স্বামী বাসায় নাই। আপনি কে বলেন? ধমক দিয়ে যখন কথা বললেন, সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা তোমার স্বামী যখন বাসা থেকে বাসায় আসবে, আসার পরে তোমার স্বামীকে বলিও ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে নেয়, পাল্টায় নেয়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন।